নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। আজ জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। কারো যেন মনে না হয় সমাজসেবা শুধু এই মন্ত্রণালয়ের কাজ। সমাজসেবা মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেয়া সমাজসেবার কথাটা। হালনাগাদ শেষে ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এতে দেখা গেছে বর্তমানে দেশে মোট ভোটার ১২,৩৬,৮৩,৫১২ জন। এছাড়া এবার ভোটার বেড়েছে ১৮,৩৩,৩৫২ জন। শতকরার হিসাবে ভোটার বৃদ্ধির হার ১.৫০%। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, খসড়া এই তালিকার উপর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। আজ সকাল ৯:৩০টায় দেশের এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের তাপমাত্রা যখন ১০-এর নিচে, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৫%। এদিকে প্রয়োজনীয় কাজের জন্য তীব্র শীত উপেক্ষা করেই বাইরে বের হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েকদিনে রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ায় চুয়াডাঙ্গায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। এই রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে হাসপাতালে। রাজনীতির সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট নিচে পড়ে যাচ্ছে। এতে এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আজ সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এই বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আন্তর্জাতিক সংবাদ। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার সম্প্রচার নিজেদের ভূখণ্ডে বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উত্তেজনা সৃষ্টিকারী বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠান পরিবেশনের অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নিল তারা। তবে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের কাজ এবং কভারেজ স্থগিত করার সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে সংবাদ সংস্থাটি। এই সিদ্ধান্তকে অধিকৃত অঞ্চলে সংঘটিত দ্রুত ক্রমবর্ধমান ঘটনা কভার করা থেকে চ্যানেলটিকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে মনে করেছেন আল জাজিরা। তথ্য প্রযুক্তির সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের লাস ভেগাসের সামনে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরিত হয়ে এর চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে চলন্ত পিকআপ ট্রাক নিয়ে হামলার কয়েক ঘন্টার মধ্যেই লাস ভেগাসে গাড়ি বিস্ফোরণের এই ঘটনা ঘটে। দুটি গাড়ি ভাড়া করা এবং দুটি টুরো নামের কার শেয়ারিং অ্যাপের মাধ্যমে ভাড়া নেওয়া হয়েছিল। টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের এই ঘটনাটি সন্ত্রাসবাদী কোনো কাজ কিনা এফবিআই তা তদন্ত করে দেখছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খেলার সংবাদ। বিপিএলের টিকিট নিয়ে ঝামেলা যেন শেষই হচ্ছে না। এবার বিপিএলের টিকিট কাউন্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ দিনের প্রথম ম্যাচ শুরুর আগে লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীরা এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে 11:30 নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান তারা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংস্কৃতি বিনোদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকীর রাজনৈতিক সিনেমা ৪২০-এর সিকুয়েল ৮৪০ তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সিনেমা হলেও দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিনেমাটির প্রযোজনার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে নাম লেখালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বর্তমানে সিনেমা হলে চলছে সিনেমাটি। এবার সিনেমা হলের পাশাপাশি ছোট পর্দায় সিনেমাটির সম্প্রচারের ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।